গ্রামের বাড়িতে আসছিলাম। গ্রামের বাড়িতে এসে ভাবলাম একটু ঘুরতে বের হই। সাথে ছোট ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, গ্রামটা ঘুরে দেখবো, ওই আর কি। ওইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের হাওর, মানে শহরের লোকে যা বলে, আমরা তো হাওর বলি না, একটা ছোটোখাটো বিল বলি আর কি। তবে গ্রামের পরিবেশটাই অন্যরকম। আর গ্লাভস কিনছিলাম, গ্লাভসের সাথে অ্যাডজাস্টেবল না, তাই একটু ট্রাই করতেছি অ্যাডজাস্ট হওয়ার জন্য। চলেন রাইড করতে করতে কথা বলি আর গ্রামের ফিল নেই। আসলে গ্রামে আসার রিজনটা হচ্ছে কাজ ছিল, তাই একটু আসলাম ঘুরতে আর কাজ সারতে। এখন দেখি যে, আর এই যে গ্রামের একটা স্টিলের ব্রিজ, মানে পাহাড়পুর স্টিলের ব্রিজ বললেই এক কথায় সবাই চেনে এটা, ওই আর কি। যদি পাহাড়পুর যাবেন, কোন জায়গায় যাবেন, ওইটা হচ্ছে পূবপাড়া, ওই সাইড হচ্ছে পশ্চিমপাড়া। তবে গ্রামের রাস্তাগুলা বেশি একটা ভালো না, এই গাড়ি নিয়ে আইসা মানে অবস্থা পুরাপুরি খারাপ। চারপাশ দিয়ে কলা গাছ, সামনে পাশে হয়েছে ধান ক্ষেত, মানে গ্রামের পরিবেশটাই এরকম। গ্রামের পরিবেশটা আমার কাছে আমার অনেক ভালো লাগে, তাই গ্রামে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু গ্রামে থাকতে পারি না। কারণ ওই চাকরি বাকরি করতেই হবে, লাইফে চাকরি বাকরি করে গ্রামে থাকাটা পসিবল না। তাই আমি ঢাকায় থাকি, আমার ফ্যামিলি সবাই গ্রামের বাড়িতেই থাকে। তবে এই যে এটা হচ্ছে পূবের মোড় আমরা বলি আর কি, মানে ওই নামে ছিল। এটা পাহাড়পুর এরিয়াতেই পড়ছে, আমাদের গ্রামটা পাহাড়পুর, আটপাড়া থানা, ওই আর কি। গ্রামের রাস্তায়, এই রাস্তায় কোনো বাস ট্রাক ওরকম চলে না, ওইটা অটোর জন্যই পারফেক্ট। এখন যাচ্ছি একটা জায়গা আছে, ওইটাও হাওরের মতো, মানে এখন তো শীতকাল এসে পড়ছে, পানি অনেকটাই কমে গেছে। তারপরেও কতটুক পানি আছে এখনো বলতে পারতেছি না। যাই ওই জায়গাটা, মাত্র মনে করেন এইদিকে আমাদের জন্য, মানে কাছে পিছে একটু ঘোরার জন্য বা সময় কাটানোর জন্য আমার জন্য বেস্ট জায়গা ওইটা আর কি। অন্য কারোর জন্য বলতে পারি না, আমার জন্য বেস্ট জায়গা। আর এই যে একটা জায়গা, বন্ধু বান্ধবের সাথে এই জায়গায় কত সময় কাটাইছি, মানে বলার বাহিরে। আর এখন বন্ধু বান্ধব সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, তাই ওইভাবে আর সময় কাটানোটা হয় না। তবে গ্লাভসটি পরে আমার কাছে এমন লাগতেছে যে আমি অনেক দিন ধরে গ্লাভস পরে গাড়ি চালাই, আমার কাছে এমন লাগতেছে। তারপরে অ্যাডজাস্ট হওয়াটা দরকার। দু একদিন গ্রামের রাস্তায় চালাই, দেখি যে কেমন অ্যাডজাস্ট হইতে পারে। সামনে হয়েছে উপজেলা, আর এই উপজেলার রাস্তাটা এত পরিমাণ বাজে, আমি অন্য কোনো জায়গায় এরকম দেখি নাই। আর আটপাড়া থানার মধ্যে এই উপজেলায় আমার মনে হয় যে আমাদের আটপাড়া উপজেলাটাই মানে সবচেয়ে নিম্ন স্তরে আছে সারা বাংলাদেশের মধ্যে, আমার কাছে এরকম লাগে। এরকম একটা পরিস্থিতি লাগে আমার কাছে। এটা হচ্ছে উপজেলার এরিয়া, এই কারণেই সবাই উপজেলায় আড্ডা টাড্ডা মারে। এটা পুরোটাই ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আটপাড়া থানার। আর ওই পাশে হচ্ছে থানা, আর এটা হচ্ছে আটপাড়া উপজেলার মাঠ। কিন্তু এ, এটা যে কোনো উপজেলা, মানে দেখ, মানে বোঝাই যায় না। তো একটা গ্রামের মধ্যে যতটুকু মাঠ থাকে আমি দেখছি, জাস্ট অতটুকু। কিন্তু এটা যে কোনো উপজেলা, আমার সবচেয়ে মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন উপজেলা এটা, বা থানা, আমার কাছে মনে হয়। এটা হচ্ছে সিটি পাইলট স্কুল আটপাড়ার। আমি এসএসসি পরীক্ষা এখানে দিছিলাম, মানে এই স্কুল থেকে পড়ি নাই, আমি পাহাড়পুর স্কুল থেকে পড়ে এসএসসি পরীক্ষা ওই জায়গায় দিছিলাম। আর ওই দিক দিয়েও ইয়াতে যাওয়া যায়, আটপাড়া থানায় যাওয়া যায়। ওই দিক দিয়ে সামনে গেলে একটা নদী, আমরা ওই দিক দিয়ে ঘুরে যেতে হইব, ওই নদীটার জন্য আমার ওই দিক দিয়ে ঘুরে যেতে হইব। তবে একটা থানার মধ্যে রাস্তাঘাট বাজে অবস্থা, মানে অফ রোডিং এর মতো হয়ে গেছে। মানে দেখেন না রাস্তার কি অবস্থা উপজেলায়।
ওইটার মধ্যে উপজেলা মিটিং টিটিং হয়, এটা কি স্টেশন কি বলে ওটা আমি ভুলে গেছি। আগে গেট ছিল না, ওইখানে একটা পার্ক ছিল, পার্কটা ওইটাও শেষ। মানে মানুষ বসতো, ঘুরতে ফিরতে আসলে একটু বসতো, ওই যে কয়েকজন বসে রয়েছে। এটি পার্কের অবস্থাও শেষ। এই আটপাড়া থানার মধ্যে আমরা একটা পার্কও নাই ভালো, যে কেউ বসবে গিয়ে। খারাপ লাগে ওই আটপাড়া থানাটা নিয়ে বা উপজেলাটা নিয়ে। আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে যে আপনি কি একটা থানায় থাকি, কি একটা উপজেলায় থাকি। আর এর যে সেতুর বাজার, ওই ব্রিজটা পার হইলে যে সেতুর বাজার, এটা সবাই সেতুর বাজার ব্রিজেই বলে এটাকে। ওই দিক দিয়ে একটা নদী আছে যেটা কোনো সময় শুকায় না, কিন্তু এটা শুকায় যায়। ওটাকে আমরা মগরা নদী বলি। ওই নামটা কি আমি নিজেও জানি না। সত্যি কথা, ওইভাবে ঘোরা হয় না তো। এই যে আমরা সেতুর বাজারে চলে আসছি, একটু সেতুর বাজারে যানজট ঠেলতে হবে। এখন এদিকের রাস্তা কীরকম বা কি আছে এইসব তো কিছুই জানি না। অনেক দিন ধরে এদিকে আসা হয় না। আমি এক সপ্তাহ আগে বাড়িতে আসছি, গাড়ি নিয়ে আসি নাই, এমনি বাসে চড়ে আসছিলাম। এদিকে আসি নাই, ঘুরতে আসি নাই, কারণ আমার বাড়িতে অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে আমি ব্যস্ত, কোনো দিকে যেতে পারি নাই। তবে আমরা এই এলাকার রাস্তা সবসময় অফ রোডিং বললেই চলে। আপনি খুব ভালোভাবে অফ রোডিং করতে পারেন। অফ রোডিং করার জন্য বেস্ট একটা রাস্তা। এই রাস্তা মনে হয় আর ঠিক হবে না। আমি ওই আরও 1 বছর আগেও দিকে গেছিলাম, ভাঙ্গা ছিল, এখনও এই অবস্থায়, যে দেখেন না গাড়ি ঘোড়া চলতেছে এই রাস্তায়। কোনো সময় এক সময় বাস চলতো, কিন্তু এখন আবার কেন জানি বন্ধ। এখন সিএনজি, আর ওই যে সিএনজি আর ওই সে অটো, মানে অনেক জায়গায় টমটম বলে, টমটম চলে। তবে যেদিকেই যাবেন আমাদের এদিকে পুরাটাই গ্রাম, পুরাটাই গ্রাম এরিয়া। সব জায়গায় ধান ক্ষেত। এই যে দেখেন ধান ক্ষেত, ধান এখনও পাকে নাই। আরও 1 মাসের মতো সময় লাগবে হয়তো বা ধান পাকতে। আর কী করবো, আমার গাড়ির কাম শেষ। এই সাসপেনশান আমার গেছে এই অফরোডিং করতে করতে। এই জন্য আর ভাল লাগে না এই গ্রামে গাড়ি নিয়ে আসা। এই সাসপেনশানের 12টা বাজে যাবো আমার। চলেন আগে ওই যে জায়গায় যাব ওই জায়গায় যাই, ওই হাওরের কাছে যাই, তারপরে আসতেছি। আমি এই জায়গাটার কথা বলতেছিলাম, এটা হচ্ছে সময়কালী, সামনে হয়েছে ব্রিজটা। এটা বিট কিসের আবার মাগো, এত উঁচা বিট। এই জায়গাটার কথা বলতেছি, এদিক দিয়ে আগে এই ঘরবাড়িগুলো ছিল না, এখন এই ঘরবাড়িগুলো নতুন হয়েছে। ওইটার পানি যখন এতটুকু উঠে তখন দেখতে সুন্দর লাগে। এখন তো পানি নাই, এটা শুকায় যায়, শীতকালে শুকায় যাবে। এখন পানি শুকায় গেছে তো, তাই দেখতে এত ভালো লাগবে না। বাসা থেকে বের হয়েছি, রৌদ্র ছিল না। এখন আবার রৌদ্র যে কোথা থেকে চলে আসলো নিজেও বলতে পারি না। একটু মেঘলা মেঘলা ছিল, রৌদ্রটা তো একবারে চোখে হিট করতেছে। এই জায়গাটার মধ্যে এখন মানুষ খুব কমে ঘুরতে আসে, কিন্তু ঈদের বেলা অনেকেই ঘুরতে আসে। ঈদের বেলা পানি থাকে তো চারিদিক দিয়ে, যে এদিক দিয়ে পানি, ওদিক দিয়ে পানি। মানে মূলত হাওর বললেই চলে। হাওর হয়তো বা আরও বড়, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, আমরা এটাকে মূলত হাওর ধরি না। তারপরেও হাওর ধরতে পারেন। এই যে এটা হচ্ছে আমরা বলি জাল কি, খরা, সরি, আরিঙ্গি জাল। মানে ওইটাতে মাছ, আমরা একসময় অনেক মাছ মারছি। বাট এখন ওই মাছ ছোটো থাকতে দুইজনে মিলে এক জাল, এরকম বড় জাল টান দিতাম, দুইজনে মিলে অনেক মাছ উঠতো। মানে এই জায়গাতেই মাঝে মাঝে ঘুরতে আসি, ঘুরতে আসলে ভাল লাগে, মনটা একটু ভালো থাকে। একটু ব্রিজে দাঁড়াবো, দাঁড়ায় একটু প্রকৃতি ফিল নেই, কি দাঁড়াবো রোদ্রের মধ্যে। এটা হচ্ছে সময় খালি ব্রিজ। লাগিয়ে যাইব নি না। এই যে ব্রিজটার কথা আমি বলছিলাম, ওই দিক দিয়ে পুরা ভরপুর। এই যে এখানে বসি বাইতেছে, বসিতে মাছ ধরতেছে, ওই দিয়ে পুরা পানি ভরপুর থাকে। ওইটা হইছে কামতলা গ্রাম, ওই পাশে হইছে বিষ্ণুপুর গ্রাম। আর ওই দিক দিয়ে হইছে আটিকান্দা যেটাকে বলে। ওইটা হইছে নদী, এটা নদী। এটা হইছে ফসলি জমি, ফসলি জমির মধ্যে পানি গেছে। এই যে দেখেন বসি দিয়া মাছ মারতেছে, মানে এটা সব সময় ওরা মাছ মারে।
বসিয়ে দেব। আর এটা হচ্ছে নদী, সময়কালে ব্রিজ। এক সময় এটার কাহিনী শুনতে পারছি যে এখানে নাকি ইয়া হইতো, ভৌতিক একটা বিষয় ছিল এই ব্রিজটার মধ্যে। কতটুকু সত্য এটা আমি জানি নাই, আমি কখনো পাই নাই, আমি জাস্ট শুনতে পারছিলাম অতটুকুই। তবে এটা যদি পানিতে ভরে থাকতো তাহলে অনেক ভালো লাগতো। আর আমাদের আটপাড়া থানার মধ্যে মূলত এই জায়গাটাই আমার মোটামুটি ভালো লাগে ঘোরার জন্য, বেস্ট একটা জায়গা মনে হয়। ওকে, একটু এনজয় করি, বসি কোনো জায়গায় ছায়ায় গিয়ে বসবো, তো একটা পিকটিক তুলবো, তারপর চলে যাব। ছবি টবি তোলা ডান। এখন চলে যাব ওদিক দিয়া কোনাপাড়াতে ঘুরে, তারপরে বাড়ির দিকে যাব। বাড়ির দিকেও যাব না, হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা দিব, তারপরে যাব আর কি। এটা রৌদ্রটার জন্য কোনো কিছু দেখা যাইতেছে না আমার, মেবি সম্ভবত। এই যে এটা হচ্ছে ফিশারি, মাছ চাষ করে, মানে আমরা ফিশারি বলি। ওই ফিশারিতে এখন মাছ আছে কি না, মাছ আছে, চাষ করতেছে। ওইটি ছিল না, ওই 2 বছরের মতো হয়েছে এটি হয়েছে। এই নেকটা, এই নেকটা, তারপরে সামনে আছে আর একটা, ওই দিক দিয়ে আছে আর একটা, মানে মৎস্য চাষ ওটা জায়গা কিনে ওরা চাষ করতেছে। আর এটা পুরাটাই মানে পানি হইলে, এখন পানি তো অল্প কমে গেছে, ওই যে সময় রাস্তা পর্যন্ত আসে, এই পর্যন্ত এসে পড়ে, পুরাটাই পানিতে সাদা একদম দেখা যায় ওই সাইডে। ওই সাইডে এটি আবার ডুবে না, ওইটি রাস্তার সময় নিয়ে উঁচা করে ফেলছে, তার জন্য আর ডুবে না ওই জায়গাটা। আর ওই দিক দিয়ে মেবি ওই ভিতরে এদিক দিয়ে একটা বারহাট্টা যাওয়ার রাস্তা আছে, বারহাট্টা যাওয়া যায় যতটুকু জানি। আমি যাই নাই কারণ আমি আটপাড়াটা, আমার আটপাড়া থানাটা আমি ভালোভাবে চিনি না, বাস্তব কথা যেটা, হয়তো বা উপজেলার ভিতরে ওইগুলা চিনি, কিন্তু আমি গ্রাম কয়টা, কি সমস্যার কোনটা কি গ্রাম, গ্রামের নাম কি, ওইটা আমি বলতে পারি না। এই হচ্ছে আমার অবস্থা। হি- ঠিক আছে, এখানে জন্মগ্রহণ করছি, বড় হয়েছি, ওইভাবে আর ঘোরাফেরাটা করা হয় নাই আমার। মানে আমি ঘুরতে বের হই নাই, কারণ ভালো লাগে না। ছোটবেলা থেকে গাড়ির একটা শখ, গাড়ি কিনবো, গাড়ি কিনবো, টাকা জমায় তারপরে ঘোরাফেরা করবো, ওইটা আর কি ছোটবেলা থেকে একটা শখ ছিল। এই যে, এই যে ফিশারি, এই যে ফিশারি, সবগুলো এনে ফিশারি আছে, পুকুর, মাছ চাষ করে। এইগুলা অনেক আগে হয়েছে, কিন্তু পিছনের গুলা যেগুলো ছিল ওইটি ছিল না, এটি কিছুদিন হয়েছে হয়েছে। এই যে সামনে ধান ক্ষেত, এটা পুরাটাই গ্রাম, মানে আমাদের এলাকাটা পুরাটাই গ্রাম, আটপাড়া থানাটা পুরাটাই গ্রামের মধ্যে পড়ছে। আর এই রোদ্রের মধ্যে কি দেখাবো, ওই আমাদের গ্রামের সিস্টেম এইটা, হাওর, বিল, তারপরে ওইগুলো আর কি।